নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত। আজকের আমি দারুণ একটা রেসিপি করে আপনাদের দেখাবো। আর সেটা হচ্ছে 8 কিলো একটা ওজনের কাতলা মাছ। তার থেকে আমি 1 কিলো মতো কিনে নিয়ে এসেছি। মাছের দাগাটা দেখছেন কত বড়। আর এই মাছ আর শীষ পালন কেটে নিয়ে আসবো বাগান থেকে। এই শীষ পালন দিয়ে আলু দিয়ে রান্না করব। দারুণ লাগবে কিন্তু খেতে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। যা রোদের তেজ। আর বন্ধুরা, পালনটা দেখছেন সাইজটা কত বড় শীষ পালনটা হয়েছে। আমি এই পালনটা পুরো গোড়া একদম তুলবো না, কিন্তু এই মাঝখান থেকে কেটে নেবো। এরপরে আবার এর পাশ থেকে পালসি বেরোবে, আবার খাওয়া যাবে। তুলে নিয়েছে কত পাতা, একটা গাছে এতটাই পাতা বেরিয়েছে, পুরো একটা ঝাড় হয়েছে। আমরা অনেক কবার কিন্তু এই পালন থেকে তুলে তুলে খেয়েছি। এবার রান্নাঘরে চলে যাব, রান্নাটা শুরু করব। মাছটার পুরো আঁশটা ছাড়ানো হয়নি, হালকা ছাড়িয়েছে, এখনো আঁশ আছে। মাছটা এবার আমি কেটে নিচ্ছি। তো বড় মাছ তো আমি ধরতে পারছি না হাতে। একদম পুরো পাকা মাছ। এদিকে কি করছিস? এই রান্না করছি। কি করতে নিচ্ছিস এত বড় পালন? বাগানে হয়েছিল, একটা গাছ হয়েছে এত মোটা, আর এরকম ঝাড় পুরো একদম হয়েছে। আর এখনো যা আছে তুললে এখন অনেক দিন খাওয়া যাবে। মোটা মোটা পালন। তো এই মাছ দিয়ে রান্না করবো, ভালো হবে না? হ্যাঁ, সুন্দর হবে, ভালো হয়েছে। থাক, তুই রান্না করি, খাওয়া দাওয়া করে যাবি। ঠিক আছে, চলে আস না কিন্তু। না যাচ্ছি না। বন্ধুরা, আমার বোন, এটা আমার মেজে বোন। নমস্কার বন্ধুরা, মাছগুলো সব কাটা হয়ে গেছে, আর কতগুলো পিস হয়েছে মাছটা। এবার মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নেবো। একটু হেল্প করে দেই, একা একা পারি উঠিস না, পরিশ্রম হয়ে যায় তোর খুব। তাড়াতাড়ি একটু হয়ে যাবে, তাহলে পালং শাক আর এই দুটো আলু একটু কেটে দেবো। তাহলে মাছগুলো ধুয়ে নিই, তাহলে আমার একটু তাড়াতাড়ি হবে। ডাটাগুলো না এই মাঝখান থেকে একটু ফাল, এটা মধ্যিখানটা কাটলাম। ডাটাগুলো মধ্যিখানটা একটু চিড়ে দেবো তো? হ্যাঁ হ্যাঁ, মাঝখান দিয়ে পুরো ফাল করে করে দিবি, তাহলে নুন ঝাল ঢুকবে, খেতে ভালো লাগবে। এটা রাখবো তো? হ্যাঁ হ্যাঁ, পাতাগুলো দিবি, পাতা না হলে ভালো হবে। ঠিক আছে, পাতাটা দিয়ে। এদিকে আমি মশলা বেটে নিই। জিরে, মরিচ আর 4টে শুকনো লঙ্কা আর আদা, এগুলো সব একসাথেই বেটে নেব। আর জ্যান্ত মাছ তো বেশি কিছু মশলা আবার অল্প মশলাতেই কিন্তু রান্নাটা করবো। বলছি এদি, আলুটা কিভাবে কাটবো? হ্যাঁ, মাছের ঝোলে যেমন করে আলু কাটে ওরকমভাবে কাট। এভাবে তো? হ্যাঁ, লম্বা লম্বা করে কেটে দে। এই যে এক চালা। হ্যাঁ দে, আরেকটা দে, দুটো কাট। ব্যাস হয়েছে, ঠিক আছে। অত বড় বড় করেছিস, একটু পাতলা দে, নাহলে শাক সিদ্ধ হয়ে যাবে, আলু সিদ্ধ হতে দেরি হবে। একটু। হ্যাঁ হ্যাঁ, ওরকম করে করে দে। ঠিক আছে, ওরকম সাইজ করেই ঠিক আছে। একটা পেঁয়াজ এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এই পেঁয়াজটা একটু হালকা করে বেটে নেবো, একদম পুরো বাটবো না। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, আবার কড়াই ওটাকে কেটেছি দেখো কেমন করি। আরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হতে হতে এদিকে মাছে লবণ আর হলুদ মাখিয়ে নেবো। মাছের মধ্যে আগে অল্প করে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি, লবণ, হলুদের গুঁড়ো। পুরো 1 কিলো মাছ তো, পুরোটা নেইনি, আমাদের যতটা লাগবে সেই পরিমাণে মাছ নিয়েছি, আর কিছুটা রেখেও দিয়েছি। ও দিদি, তাড়াতাড়ি রান্না করো, খিদে পেয়েছে। কখন খাবো? আর দেরি হয়ে যাচ্ছে তো। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো সব ভেজে নেবো।
মাছের জাল তো মাঝে মাঝে এত জোরে জ্বলে তো আমি নিজেই ঠিক করতে পারি না। হাতে ফ্যাট লাগবে, আগুনটা তুলে ওই তো এই হাওয়াটা এদিকে যখন দেয়, আগুনটা বাইরে মাছগুলো কত লাল লাল করে ভেজেছি, মাছগুলো এবার সব তুলে নেবো, সব মাছগুলো একইভাবেই ভেজে নেবো। মাছে কিন্তু কাটা একদম না, খুব বড় বড় কাটা হবে, মাছটা বড় মাছ তো 8 কিলো ওজন মাছ। সাদের লাউ বানাইলি মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলি মোরে বৈরাগী। লাউর আগা খাইলাম, জাগাটা খাইলাম, আগা খাইলাম রে। লাউর আগা খাইলাম, জাগাটা খাইলাম, লাউ যে বানাইলাম ভুলে গেছে। ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নের জিরে। জিরে দিবি? হ্যাঁ জিরে ফোড়নটা করবি? হ্যাঁ, জ্যান্ত মাছ তো ভালো লাগে। আলুটাকে ভেজে নিবি? হ্যাঁ, আগে আলুটা দিয়ে জানাতে ঢুকে দেওয়ার মধ্যে থাকতে হবে। তুইও তো ভালো রান্না করিস। হ্যাঁ, আমার দিদি রান্না তো সেই আমাদের রান্না করে হতো। আলুটা আগে একটু হালকা করে ভেজে নিয়েছি, এবারে এই আদা বাটা করে রেখেছি পেঁয়াজটা, এই আদা বাটা পেঁয়াজটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতন হলুদের গুঁড়ো, টমেটো আর কাঁচা লঙ্কা। একই সাথে দিয়ে দেবো বাটা মশলাটা। সবগুলো একসাথে একটু ভালো করে কষিয়ে নেব। আলু আর মশলাটা তো সব ভালো করে কষিয়ে নিলাম, এবারে আমি পালং শাকটা দিয়ে দেবো। আলুর সাথে শাকটা একটু হালকা করে কষিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে দেবো। শাক আর আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। পালং শাক দিয়ে মাছের তরকারিটা তো হয়ে গেল, এবার লাভিয়ে নেব। বন্ধুরা, রান্নাটা তো কমপ্লিট হয়ে গেল। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার বন্ধুদের পাশে থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিও।